السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি এই মাসটি সবরের মাস, এই মাসটি সহমর্মিতার মাস। এই মাস যে সবর অর্জন করা হয় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। এই মাসের তিনটি ভাগ আছে। প্রথম ভাগে আল্লাহর রহমত, দ্বিতীয় ভাগে আল্লাহর মাগফিরাত, তৃতীয় ভাগে
জাহান্নাম থেকে মুক্তি। তো কিভাবে আল্লাহর রহমত লাভ হবে, কিভাবে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে হবে। এরপরের সপ্তাহে, তারপরের সপ্তাহে, এই সপ্তাহে আপনাদের সামনে একটু কিছু যাকাত দান সদকা সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি। আমরা কোরআন ও হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে সর্বপ্রথম যে বিধানটি আরোপ করেছেন সেই বিধানটির নাম হলো ঈমান। কি নাম? প্রত্যেকটা মানুষ, মুসলমান কিংবা অমুসলমান, যে কোনো মানুষ যারা দুনিয়াতে বসবাস করে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমটার দ্বারা তারা সম্বোধিত, সেই হুকুমটাই হলো ঈমান। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সকলেই ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমল করা। এই আমলের ভাগ ভাগ আছে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান হলো আমল করা। এই আমলটা উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন যে একটি মানুষ যত আমল করতে পারে, প্রথমত তার যে চিন্তা চেতনা, তার চিন্তা চেতনা কেমন হবে, ভালো হবে নাকি মন্দ হবে, সে বিষয়েও আল্লাহ তাআলার হুকুম আছে। একটি মানুষ যে কথা বলবে, এই কথাটি ভালো বলবে নাকি মন্দ বলবে, কি রূপে বলবে, সেক্ষেত্রেও আল্লাহর বিধান আছে। একটি মানুষ সম্পদ উপার্জন করবে, তো সম্পদ উপার্জনের ক্ষেত্রেও ভালো মন্দের ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। তেমনই ভাবে উলামায়ে কেরামগণ কিতাবে লিখেছেন যে মানুষ ঈমান আনার পরে দৈহিকভাবে যে আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আমলটির নাম হলো নামাজ। কি নাম? নামাজ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো দৈহিক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলের নাম হলো রোজা। কি নাম? রোজা। এই হলো দৈহিক ইবাদতের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ আমল। আর সম্পদের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো যাকাত প্রদান করা। কি করা? যাকাত প্রদান করা। হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলামের খুঁটি পাঁচটি। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হিজ্জুল বাইত। ইসলামের খুঁটি হলো পাঁচটি। তন্মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, এ কথার সাক্ষ্য প্রদান করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথারও সাক্ষ্য প্রদান করা। এরপরে 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা, 4 নাম্বার হলো রোজা রাখা, রমজান মাসের রোজা, 5 নাম্বার হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের হজ করা। এই হলো ইসলামের 5টা খুঁটি। ইসলামের 5টা খুঁটির মধ্যে সর্বপ্রথম খুঁটি হলো ঈমান। আমরা এখানে যারা আছি সকলে ঈমানদার, কিন্তু এর পরবর্তী আমলগুলো, এই 4টি আমলের কোনো আমল যদি কমতি থাকে, তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। এজন্য পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তিকেও বলা হবে না যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন।
ওই ব্যক্তিকেও পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না যিনি সম্পদ আছে, হজ করেছে কিন্তু যাকাত প্রদান করে না। ওই ব্যক্তিকেও পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না যিনি প্রত্যেক রমজান মাসের রোজা রাখে কিন্তু যাকাত প্রদান করে না। অর্থাৎ ইসলামের যে 5টি খুঁটি, এর মধ্যে যদি একটিও কম থাকে তাহলে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এই জন্য আমাদেরকে দৈহিক ইবাদত বলেন কিংবা মালি ইবাদত বলেন, সম্পদের ইবাদত বলেন, সর্বদিক থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, অর্থাৎ টাইম মতো আদায় করে, জামাতের সাথে আদায় করে, গুরুত্বের সাথে আদায় করে, তাহলে কাল কিয়ামতের মাঠে এই 5 ওয়াক্ত নামাজ তার জন্য নূর হবে। ওয়া বুরহানান, এবং আমল ওজন করার সময় 5 ওয়াক্ত নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং 5 ওয়াক্ত নামাজ তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। 5 ওয়াক্ত নামাজ যদি কোন আল্লাহর বান্দা হেফাজত না করে, সুন্দরভাবে আদায় না করে, কাল কিয়ামতের মাঠে নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে না। তাহলে বুঝছেন তো কথা। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উমাইয়া ইবনে খালাফ। কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির হাসর নাসর হবে কারুনের সাথে, এই ব্যক্তির হাসর নাসর হবে হামানের সাথে, এই ব্যক্তির হাসর নাসর হবে উমাইয়া ইবনে খালফের সাথে। এই হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ, আর 5 ওয়াক্ত নামাজ না পড়ার কি শাস্তি। হাদিস শরীফের মধ্যে এভাবে নামাজের কথা বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। আমি যেহেতু নামাজের আলোচনা করতে যাব না। এখন কোন ব্যক্তি যদি যাকাত প্রদান না করে তাহলে তার শাস্তি কি হবে? قال الله تبارك وتعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, গচ্ছিত রাখে, এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। তাহলে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ গচ্ছিত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের শাস্তি কি? যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআনের অন্য আয়াতে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। কাল কিয়ামতের মাঠে যারা সম্পদের যাকাত প্রদান করে নাই, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। জাহান্নামের আগুনে তাপানোর উপরে তাদের কপালে সেক দেওয়া হবে, তাদের পার্শ্বগুলোতে সেক দেওয়া হবে, ওয়াযুহুরুহুম, তাদের পিঠে সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি তোমার নিজের জন্য, নিজের সন্তানদের জন্য যে সম্পদগুলো জমা করে রেখেছো, আমি সেগুলোই, আমি অন্য কিছু না। মানে আল্লাহর রাস্তায় দান না করে
নিজেদের জন্য যে সকল সম্পদ তুমি জমা করে রেখেছো সেটাই আমি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে তুমি এই আযাবের স্বাদ আস্বাদন করো, কেননা তুমি দুনিয়াতে সম্পদ জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় দান করো না। এখন আমাদের কথা হলো, এই সকল বয়ান আমরা সকলেই জানি না? সকলেই জানি, কিন্তু আমরা যাকাত প্রদান করার ক্ষেত্রে সকলেই হিসাব মতো সুন্দর করে যাকাত প্রদান করি না। কেন করি না? যে সম্পদ আমার খুব কাজে আসবে, উপকার হবে। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, যে সম্পদ আমি আমার জন্য, আমার সন্তানের জন্য রেখে গেলাম, এই সম্পদ দ্বারা যে আপনার সন্তান উপকৃত হবে, এটা আপনি কত ভাগ নিশ্চিত? কোন নিশ্চয়তা আছে? আমি যে সম্পদ জমা করে গেলাম, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন বিল্ডিং, অনেক কিছু করে গেলাম, এই সম্পদ দ্বারা আমার সন্তান কতটুকু উপকৃত হবে আমি তা নিশ্চিতভাবে জানতে পারি না। কিন্তু এটা তো নিশ্চিত, যেহেতু কোরআনে আছে সম্পদের যাকাত না দিলে আল্লাহর কাছে গিয়ে শাস্তি পেতে হবে, কাল কিয়ামতের মাঠে আযাব হবে, জাহান্নামের আগুন দিয়ে তাকে তাপ দেওয়া হবে। যে সম্পদের যাকাত দেয় নাই, এই সম্পদ তার গলার মধ্যে বেড়ি হয়ে থাকবে, এটা তো নিশ্চিত। সুতরাং যারা সম্পদ জমা করে রাখে তাদেরকে স্পষ্ট জানিয়ে দাও, এই সম্পদ কিন্তু তোমার জন্য কাল কিয়ামতের মাঠে আযাবের কারণ হবে, এটা একদম নিশ্চিত। তাহলে সম্পদ যা জমা করে গেলাম আমার সন্তানদের জন্য, তাদের জন্য উপকারে আসবে কিনা এটা আমি নিশ্চিত জানি না, কিন্তু এর দ্বারাই যে আমার পরকালে শাস্তি হবে এটা আমি নিশ্চিত জানি। সুতরাং এটা এখন আমাদের ডিসিশন, আমরা কি করব। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব আমার সম্পদে। উলামায়ে কেরামগণ কিতাবে লেখেন, যারা সম্পদ উপার্জন করে এরা কিন্তু খুব সহজে সম্পদ উপার্জন করে না। সম্পদ উপার্জন করতে অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক বুদ্ধি খাটাইতে হয়, অনেক টেনশন পোহাইতে হয়। অনেক কষ্ট করে সম্পদ উপার্জন করার পরে এই হতভাগা বান্দা যদি তার সম্পদের যাকাত প্রদান না করে, কাল কিয়ামতের মাঠেও তাকে কষ্টের মধ্যে পড়তে হবে। সুতরাং যারা ব্যবসায়ী, যারা বড় বড় সম্পদশালী, আমরা যারা কষ্ট করে অর্থ উপার্জন করি, আমরা যদি বুদ্ধিমান হতে চাই তাহলে দুনিয়াতে সম্পদের যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নচেত দুনিয়াতেও কষ্ট করে উপার্জন করলাম, আবার এই সম্পদের কারণে আমাকে আখিরাতে শাস্তি পোহাইতে হচ্ছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদের যাকাত আমাদের কাছ থেকে চাচ্ছেন, আল্লাহ তাআলা নিজের জন্য চাচ্ছেন না। আল্লাহর নিজের কোনো টাকা পয়সার দরকার নেই, আল্লাহ তার জন্য চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যাকাত দিতে বললেন দুনিয়ার অভাব, ফকির, মিসকিন, অসহায়, ঋণী এই সকল ব্যক্তিদের জন্য। যারা দুনিয়াতে অভাবগ্রস্ত তাদেরকে যাকাত দাও, এর মাধ্যমে তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর টাকা পয়সার দরকার নাই। কতটুকু দিব? তুমি যত সম্পদ অর্জন করবে তার 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিবে। কত ভাগের কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এমনও বলতে পারতেন, যত সম্পদ অর্জন করেছো আমার হুকুম হলো এটাই সমস্ত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো, এক্ষুনি সমস্ত সম্পদ যাকাত দাও। আমাদের কিছু বলার উপায় ছিল? আমাদের কিছু করার উপায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার এই বান্দার প্রয়োজন আছে, তার নিজের বাঁচার প্রয়োজন, স্ত্রী, সন্তান, সন্ততির ভরণ পোষণের বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 40 ভাগের 1 ভাগ যাকাত ফরজ করেছে। কত ভাগে? 40 ভাগের 1 ভাগ।
এটা তো বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও আমার বান্দারা তোমরা ততটুকু পরিমাণ খরচ করো ওই সম্পদ থেকে যে সম্পদ আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ বলেন, আমি যতটুকু সম্পদ তোমাকে দান করেছি সেখান থেকে 40 ভাগের 1 ভাগ। এখানে কি বোঝালেন আল্লাহ? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, তুমি যত সম্পদ উপার্জন করো না কেন সেটা তোমার সম্পদ নয়, আমি তোমাকে দিয়েছি আমার সম্পদ সেগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার তহিন কণ্ঠে ঘোষণা দেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ। দুনিয়ার একের পর এক মানুষ আসতে থাকবে, যাইতে থাকবে, লক্ষ কোটি কোটি মানুষ চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ শেষ হবে, সমস্ত আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ হবে। সুতরাং এই পুরো আসমান জমিনের যত সম্পদ থাকুক না কেন, আমারও মালিকানায় কিছু থাকতে পারে, এই সম্পদ আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের সমস্ত সম্পদের উত্তরাধিকারী আল্লাহর। আল্লাহ বলেন, আমি তোমাকে যে রিজিক দান করেছি সেখান থেকে তুমি অল্প কিছু খরচ করো। আরে ভাই, আমার মহাজন আমাকে অর্ডার করেছে, আমি জাস্ট একটা সম্পদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেছি। আমার মালিক আমাকে আদেশ করেছেন, সমস্ত সম্পদ মালিকের, যা যা যাবে সেটাও মালিকের, যা থাকবে সেটাও মালিকের, আমার কিছুই না। আমি শুধুমাত্র অল্প সময়ের জন্য ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছি। সুতরাং আল্লাহর হুকুম মতো আমার সম্পদ ব্যয় করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো খরচ করার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন, এখন তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করতে বের হও। নামাজ শেষ হবে, আল্লাহর হুকুম পালন করা শেষ, এখন তুমি সম্পদ, মাল সম্পদ অর্জনের জন্য বেরিয়ে যাও। আল্লাহ মাল সম্পদ কথাটা ডাইরেক্ট বলেন নাই, বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখান থেকে উলামায়ে কেরামগণ বলেছেন, মাল সম্পদ যাহা কিছু আমাদের হাতে আসে এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া অন্য কোনো উপায় আসে না। যদি কেউ বলে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমি আমার ব্রেন বিবেক দিয়ে আমি সম্পদ উপার্জন করি, এই কথাটা ডাহা মিথ্যা কথা হবে। কত বুদ্ধিজীবী, কত রকমের বুদ্ধিমান ব্যক্তিরা তারা রিজিকের জন্য দিশেহারা হয়ে ঘুরছে, সম্পদের নাগাল পায় না। অনেক শক্তিশালী এই বাজারে যারা কুলিগিরি করে, ভ্যান ঠেলে, এই সকল মানুষ বেশি শক্তিশালী না অনেক দোকানের মহাজন বেশি শক্তিশালী? উলামায়ে কেরামগণ এই আয়াত থেকে বলেছেন, যদি শক্তি দিয়া সম্পদ উপার্জন করা যেত তাহলে অনেক শক্তিশালী ব্যক্তিরাই তারাই বেশি সম্পদের মালিক হতো। শক্তি দিয়ে, বাহুবল দিয়ে, নিজের জ্ঞান বিবেক দিয়ে কখনোই সম্পদ উপার্জন হবে, এটা কোরআন বিরোধী কথা। তাহলে সম্পদের মালিক হব কিভাবে? সম্পদের মালিক এটা কেবলমাত্র একমাত্র আল্লাহর অনুগ্রহে আমি মালিক হতে পারি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ কায়েম হয়ে গেছে, এখন তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য তোমরা বেরিয়ে পড়ো। মাল সম্পদকে আল্লাহর ফদল বলা হয়েছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে। মাল সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ। একটি কবিতার মধ্যে বলা হয়,
কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারসুকা। কত বিবেকবান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, আয়াত মাযাহিবুহু কোন পন্থায় উপার্জন করবে এই সকল পন্থা তারা বন্ধ দেখতে পায়, দিশেহারা হয়ে থাকে, উপার্জন করার কোন রাস্তা খুঁজে পায় না। ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারসুকা। আর কত একদম বেকুব মানের লোক, জাহিলিন জাহিলিন মূর্খের চেয়েও মূর্খ, এরকম ব্যক্তিকে আমরা মারজুকা অনেক সম্পদশালী দেখতে পাই। وهذا الذي ترك الأوهام وهذا الذي ترك الأوهام حائرة وصير العالم النحرير زنديقا। এই সম্পদের বন্টনের দিক থেকে, সম্পদের বন্টনটা এমন, এই সম্পদের বন্টনের দিকে কেউ যদি একবার তাকায়, তাহলে এই কবিতার মধ্যে বলা হয়েছে যে আওহামা হায়রাতান, যে মানুষের বিবেককে হয়রান করে দেয়, মানুষ বুঝতে পারে না এই কিভাবে এত সম্পদের মালিক হবে। ওয়াসাইয়ারাল আলিমান নিহরিরা জিন্দিকা। অনেক বিজ্ঞ ব্যক্তি, ব্রেনি বুদ্ধিমান ব্যক্তিকে আমরা এই সম্পদ উপার্জনের ক্ষেত্রে এই যে ভাগ বন্টন, এই বন্টনের বিষয়টা বুঝতে না পেরে তাদেরকে আমরা জিন্দিক দেখতে পাই, বিভ্রান্ত দেখতে পাই। অনেক সম্পদ উপার্জন করা না ব্যক্তি, যারা সম্পদ উপার্জন করতে পারে না, তারা আল্লাহ সম্পর্কে ভুল আকীদা নিয়ে বসে থাকে, যা আমাকে আল্লাহ দিল না, আমি এত জ্ঞানী ব্যক্তি না। এটা তো আল্লাহ তাআলার বন্টন। এটা কি? এটা আল্লাহর বন্টন। আপনি যদি আল্লাহকে দোষ দিতে চান, তাহলে আপনি তো জিন্দিক হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, আপনারা সম্পদশালী হয়েছেন, এর একটা নিয়ামতের কদর করা উচিত। আল্লাহর নিয়ামতের কদর কিভাবে হবে? আমি সুস্থ আছি, আমাকে আল্লাহর বেশি বেশি হুকুম পালন করতে হবে। আমি সম্পদশালী, আল্লাহর নিয়ামতে আমি ভরপুর, আমাকে আল্লাহর এই নিয়ামতের কদর হলো এর যাকাত সঠিকভাবে আদায় করে দিতে হবে। অন্যথায় এই নিয়ামতের কদর হবে না। কি হবে না? এই নিয়ামতের কদর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আপনি সুদের কারবার করেন আপনার ব্যবসাকে আরো উন্নতি করার জন্য। আপনি ব্যাংক থেকে লোন নিতেছেন, ব্যাংকের কর্মকর্তারা কর্মচারীরা আপনার দুয়ারে বারবার আসতেছে যে আপনি লোন নেন, ব্যবসা আগান, মিল করেন, ফ্যাক্টরি করেন, আপনি যা সম্পদ আছে আরো ডবল নেন। এই সকল সম্পদ আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, এই যে তুমি লোন তুললা, এটা তোমার ব্যবসাকে একদম নাই করে দিবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, এই যে সুদ তোমার দোকানে ঢুকলো, এই সুদ একদম তোমার ব্যবসাকে ধূলিসাৎ করে দেবে, কিছুই খুঁজে পাবে না। আমরা দেখি না এরকম? ওয়ায়ুরবিস সাদাকাত, আর ব্যবসা যদি বাড়াইতে চাও, মাল সম্পদ যদি বাড়াতে চাও, ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন সদকা দাও, দান করো, যাকাত দাও, তাহলে তোমার ব্যবসা আগে ছিল 10 লাখের, এখন সেই ব্যবসা বাড়তে বাড়তে কোটি পর্যায়ে চলে যাবে। আপনারা বিশ্বাস করে আপনারা যাকাত সুন্দরভাবে দিয়ে দেখেন। যদি কোরআন সত্য হয়, তাহলে এই কথাও সত্য, বাস্তবায়নও হবে সত্য। এজন্য আমাদেরকে যাকাতের দিকে অগ্রসর হতে হবে। আসলে যাকাতের মাসলা বলতে গেলে আমাকে সময় দিতে হবে ডবল। আজকে যে সময় বয়ানের তার থেকে ডবল দিতে হবে। অল্প একটু দুই একটা যাকাতের মাসালা বলে আবার একটু নফল দান সদকার কথাও বলতে হবে। যাকাত ফরজ কাদের উপর? যাকাত ফরজ হলো 1 নাম্বার মুসলমান ব্যক্তির উপর।
এক নাম্বার মুসলমান, 2 নাম্বার জ্ঞান সম্পন্ন, 3 নাম্বার প্রাপ্তবয়স্ক, 4 নাম্বার হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। শরীয়তে একটা নির্ধারিত পরিমাণ আছে, এই পরিমাণটাকেই বলা হয় নেশাব, শরীয়তের পরিভাষা। এই নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবে, এই ব্যক্তিকে তখনই বলা হবে না তুমি এখনই যাকাত দাও। আল্লাহ বলেন তখনই যাকাত দিতে হবে না, বরং এই মালটা তুমি 1 বছর ব্যবহার করো, খাও দাও, ব্যবসা করো, বাড়াও। আজকে কত তারিখ? ফেব্রুয়ারি 27। আজকে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, এখন থেকে আল্লাহ বলেন তুমি খাও দাও, ব্যবহার করো, ব্যবসা করো, যাহা করার করো। ব্যবসা করতে করতে যদি মালটা ফুরাইয়া যায়, তাও আল্লাহ ভয় করে নাই, কারণ টাকা তো আল্লাহর দরকার না। আল্লাহ বলেন তুমি ব্যবহার করতেই থাকো। কতদিন ব্যবহার করবে? এখান থেকে হিসাব করে মার্চ থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট থেকে একদম আগামী বছর ফেব্রুয়ারির 27 তারিখ হইলে তুমি যাকাত দিও। আগামী বছর ফেব্রুয়ারির 27 তারিখ হলে যাকাত দিও। তবে এই যাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো ইংরেজি মাস হিসাবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো চন্দ্র মাস, আরবি মাস, আল্লাহর মাস হিসাবে। আপনি ইংরেজি মাসে গেলে তো কম বেশ করে ফেলবেন, গ্যাপ থেকে যাবে। মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়া করবেন আমি তো ঠিক মতো যাকাত দিয়েছি। আল্লাহ বলেন না, যাকাত হয় নাই। এত বছর যাকাতের মধ্যে গ্যাপ থাকতে থাকতে তোমার মোটামুটি কয়েক বছরের গ্যাপ আছে। এই জন্য আরবি মাস চন্দ্র মাস হিসাবে যাকাত দিতে হবে। আমরা ওলামায়ে কেরামগণ রমজানে যাকাত দিতে বলি কেন? এই মাসে যাকাত দিলে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা বলি রমজান মাসে আপনি নফল দেন, যাকাত দেন, ফরজটা দেন, রমজান মাসে দেন, তাই না? আমরা মৌসুম ফেল করবো কেন? মৌসুমে ব্যবসা করে নিতে হবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে কাদেরকে আমরা যাকাত দেব ও যাকাতের পরিমাণ তো বলা হলো না। যাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণের যে পরিমাণ টাকা হয়, অথবা 52.5 তোলা, 52.5 ভরি রূপার যে মূল্য হয়। আমরা দেখব অনেকের কাছে 7.5 ভরি স্বর্ণের মূল্য নাও থাকতে পারে, কিন্তু এতটুকু টাকা থাকতে পারে যে 52.5 ভরি সম্পদের যে 52.5 ভরি রূপার যে মূল্য হয়, এই মূল্যের অনেকেই মালিক এখানে থাকবে। আর এই মূল্যটা ধরলে আমার উপর যাকাত খরচ হয়, একজন গরিবের উপকার হয়, তাহলে আমি ওই 7.5 ভরির জন্য অপেক্ষায় থাকবো না। কথা কি বুঝে আসছে? এই জন্য শরীয়তে বলা হয়েছে যার কাছে শুধুমাত্র স্বর্ণ থাকবে, রূপা টুপা নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিছুই নাই, শুধুই স্বর্ণ আর কিছুই নাই দ্বিতীয়, তার ক্ষেত্রে বলা হয়েছে তোমার এই স্বর্ণ যদি 7.5 ভরি হয়, আর যার কাছে রূপা আছে আর স্বর্ণ নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবসায়ী সম্পদ নাই, পণ্য নাই, কিচ্ছু নাই, শুধু রূপা, তাকে বলা হয়েছে 52.5 ভরি রূপা কিংবা তার মূল্য থাকতে হবে। কিন্তু এমন যদি হয় আমার বাড়িতে 2 ভরি স্বর্ণ আর কিছু টাকা আছে, এরকম তো বেশিরভাগ গরিব মানুষের সংখ্যাই তো বেশি, 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি স্বর্ণ আছে, বাকি কিছু টাকা, তাহলে আপনি আপনার ওই 40,000, 50,000, 1 লাখ বা 2 লাখ টাকার সঙ্গে স্বর্ণের মূল্যটা অ্যাড করেন, যোগ করেন, তাহলে দেখবেন 52.5 ভরি রূপার মূল্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য শরীয়তে বলা হয়েছে যার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক সম্পদ আছে, কিছু পশু আছে, ব্যবসায়িক জমাজমি আছে, অথবা ব্যবসার উদ্দেশ্যে ফ্ল্যাট বিল্ডিং করা আছে, ব্যবসার উদ্দেশ্যে জমি ক্রয় করা আছে, এই সকল সম্পদগুলো একত্রিত করে আপনি টাকা হিসাব করেন, যোগ করেন। এই যোগফল কত হয়? এই যোগফল যত হবে, এই যোগফলকে 40 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 40 দিয়ে ভাগ করতে হয়। আপনারা যারা বলেন 2.5%, ওই 40 ভাগের 1 ভাগ মানে 2.5%। এভাবে যাকাত দিতে হবে। যাকাত কাদেরকে দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না
আমি যাকাত দিতে পারবো না আমার বাবাকে, আমার মাকে, আমার নানা নানিকে, আমার পরনানা পরনানি, দাদা দাদি, পরদাদা পরদাদি, এভাবে যত উপরে যায়, আমি কি বুঝাতে পারছি? আমি আমার উপরে কাউকে যাকাত দিতে পারবো না। বাবা মা দাদা দাদি পরদাদা পরদাদি যত আছে উপরে, এদেরকে যাকাত দিতে। আবার নিচের দিকে আমি আমার ছেলেকে মেয়েকে, ছেলের ঘরের সন্তান, মেয়ের ঘরের সন্তান, নাতি নাতনি, তাদের সন্তান পত্নী, এদের কাউকে যাকাত দিতে পারবো না। তাহলে আমি আমার উপরে কাউকে দিতে পারতেছি না, নিচেও কাউকে। সমপর্যায়ে আমার স্ত্রীকে আমি যাকাত দিতে পারবো না, স্ত্রী আমাকে যাকাত দিতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? আমার উপরে যারা আছে তাদেরকেও দিতে পারবো না, আমার নিচে আমার পক্ষ থেকে যে সন্তান সন্ততি তাদেরকেও দিতে পারবো না। আমার সমপর্যায়ের আমার স্বামী স্ত্রী, আমরা অপরকে একে অপরকে যাকাত দিতে পারবো না। এরপরে যাকাত দিতে পারবো না কোটিপতি বড়লোকের নাবালিক সন্তানকে। মনে করি যে বাপ তো সম্পদশালী, এই ছোট বাচ্চা তো আর সম্পদশালী না, না, ওই সন্তানের দায়িত্ব তার বাবা। এই জন্য কোনো ধনী মানুষের সন্তানকে যাকাত দেওয়া যাবে না। কোনো মসজিদ কিংবা মাদ্রাসার উন্নয়ন কাজে, নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যাদেরকে আমরা বেতন দিই, যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না। একটা মানুষের কাফনের কাপড়, দাফন ব্যবস্থা করা, এটা করাও যাবে না। মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ করাও যাবে না। আচ্ছা, এখন আসি যাকাত কাদেরকে দেওয়া যাবে। যাকাত দেওয়া যাবে আমার ভাইকে, আমার বোনকে, আমার ভাই বোন, ভাইয়ের ছেলে, ভাতিজা ভাতিজি, এদের যত হতে পারে, আমার বোন, বোনের ভগ্নী, বোনের স্বামী, ভগ্নীপতি, ভাগনা ভাগ্নি, এদের সকলকে যাকাত দেওয়া যাবে। চাচা চাচি, চাচা চাচির সন্তান, চাচাতো ভাই বোনেরা, এদেরকে যাকাত দেওয়া যাবে। নিজের মামা মামিকে, তাদের সন্তানকে, মামা মামাতো ভাই, মামাতো বোন, তাদেরকে যাকাত দেওয়া যাবে। আমার খালা খালুকে যাকাত দেওয়া যাবে। খালাতো ভাই বোন, তাদের সন্তানাদি, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এভাবে যারা ফকির, ফকির মানে যাদের কাছে নেশাব পরিমাণ মাল নাই, সেই পরিমাণ সম্পদ নাই, হয়তো 10,000 টাকার মালিক, 20,000, 30,000, 50,000 টাকার মালিক, দেওয়া যাবে। কারণ 50,000 টাকাতে 52.5 তোলা, 52.5 ভরি রূপা কিনা যাবে না। আর যারা মিসকিন, মিসকিন হলো রিক্ত হস্ত, কিছুই নাই, একদিনের খাবারও তার কাছে নাই, একদম অসহায় দরিদ্র, এই মিসকিনদেরকেও যাকাত দেওয়া যাবে। ফকির মানে যার কাছে কিছু আছে, আর মিসকিন মানে যার কাছে কিছুই নাই। এভাবে আমরা দেখব যেখানে পারি এতিম, অসহায়, বিভিন্ন মাদ্রাসাগুলো থেকে কালেকশনে আসে। মাদ্রাসাগুলোর অবস্থা খুবই খারাপ। মাদ্রাসাগুলোর অবস্থা কত খারাপ, সর্বপ্রথম চিন্তা করতে হবে মাদ্রাসার জায়গা জমি থেকে। মাদ্রাসার জায়গা জমি, বিল্ডিং, মাদ্রাসার মোটর, মাদ্রাসার কারেন্ট, মাদ্রাসার স্টাফদের বেতন, একটা টাকাও সরকার থেকে অনুদান আসে না। অথচ এই সমস্ত গরিব মিসকিন এই মাদ্রাসাগুলোর থেকে যারা লেখাপড়া করে বের হয়, তারাই বাংলাদেশের জাতির বেশি উপকারে আসে। তারাই আবার ওই গরিব থেকে পাশ হয়ে আবার ওই মাদ্রাসায় পড়ায়, আবার মাদ্রাসায় জাতির সন্তানদের কোরআন শেখায়, ইমামতি করে, খতিবগিরি করে, যাহা কিছু করে এখান থেকে। এজন্য আপনাদের অনুগ্রহের দানটা যদি বেশিরভাগ সেদিকে ঝুঁকে, তাহলে একটা হলো গরিব মিসকিন অসহায় পালার একটা সওয়াব, দ্বিতীয়ত ইলম অন্বেষণ করবে আমার টাকা দিয়ে, আমার টাকা খেয়ে সেদিন ইলম অর্জন করে হাফেজ হবে, আলেম হবে, তো আপনি নেক কাজে সহযোগিতা করার সওয়াবও লাভ করা যায়, দুইটা সওয়াব। আচ্ছা, এখন আমাকে আসতে হবে, যাকাতের পূর্ণাঙ্গ মাসালা করার সময় নেই। এখন আমাকে আসতে হবে নফল সাদাকার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নফল সাদাকা। নফল সাদাকা, ফরজ যাকাত এগুলো আলাদা, ফরজ সাদাকা আলাদা, নফল সাদাকার হিসাব আলাদা। ফরজটা তো দিতেই হবে, আর নফলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা
أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم নফল সাদাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফরজটা তো বাধ্যতামূলক, কিন্তু ফরজ বাদ দিয়ে যারা অতিরিক্ত আল্লাহর ফরজ পরিমাণ দিয়ে কষ্ট করে, যেটা আমার খাওয়ার হক আছে, যেটা খাওয়ার অধিকার আছে, যেটা সম্পদ জমা করার অধিকার আছে, জমা করে রাখলে কোনো অপরাধ হবে না, আল্লাহ ধরবে না। এরপরেও জমা না করে আমি আল্লাহর রাহে যদি কিছু দান করি, তাহলে এই দানটা হবে পবিত্র কোরআনের ভাষায় এটা হবে একটি হাব্বা, একটি গাছের বীজের ন্যায়, একটি গাছের বীজের ন্যায়। এই বীজটিকে যখন জমিনে নিক্ষেপ করা হয়, সেখান থেকে 7টি শীষ বের হয়। কয়টি শীষ? 7টি শীষ বের হয়। প্রত্যেকটা শীষে যদি 100টি করে দানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি নফল দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা বীজকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ সব তাকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের পাশাপাশি আল্লাহ বলেন যারা এই নফল দান সদকা করবে তাদেরকে কাল কিয়ামতের মাঠে আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করব। আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নেককার ছিল দুনিয়াতে, তারা জান্নাতে গিয়ে এমন পেয়ালা থেকে পানীয় পান করবে যে পেয়ালার পানীয়তে কাফুর নামক জিনিসটা মিশ্রণ করা হবে। মিজাজুহা কাফুরা, এমন পানীয় দেওয়া হবে যেখানে কাফুর দেওয়া হবে। একটা পানীয় পান করলে আমরা সেখানে অনেক কিছু দেই, ইফতারের আগে শরবতে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে, দই দিয়ে, ফল দিয়ে এটাকে আমরা কত সুন্দর বানাই। তো আল্লাহ বলেন নেককার ব্যক্তিকে ওরকম পেয়ালা আমি পান করতে দেব। عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا। এখান থেকে এই ঝর্ণা থেকে এই কাফুর থেকে কারা পান করবে? যারা ইবাদুল্লাহ হবে, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা ছাড়া এত উৎকৃষ্ট মানের পানীয় অন্য কেউ পান করতে পারবে না। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, এই কাফুরটা এমন ঝর্ণা থেকে প্রবাহিত হবে, এই ঝর্ণার মাধ্যমে একটা নদী প্রবাহিত হবে, আর জান্নাতি ব্যক্তি ওই নদীতে সুন্দরভাবে স্রোতের মধ্যে ভাসতে থাকবে। এই জান্নাতি ব্যক্তির হাতে একটি স্বর্ণের ছড়ি থাকবে গাছের ডালের মতো। এই স্বর্ণের ছড়ি দিয়ে এই পানিকে যেদিকে যাওয়ার ইশারা করবে, এই ব্যক্তির অধীনে ওই ঝর্ণাটা তাকে সেদিকে নিয়ে ভাসতে থাকবে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। এই ব্যক্তিগুলো দুনিয়াতে কি করেছিল? আল্লাহ বলেন এই ব্যক্তিগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে তারা আদায় করেছিল। ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। আর কাল কিয়ামতের মাঠকে, হিসাবের দিনকে, বিচারের দিনকে এমন ভাবে ভয় করেছিল যে বিচারের দিনের ভয়াবহতা নবী থেকে শুরু করে সারা পৃথিবীর সকল মানুষই ভয় পায়। যে বিচারের ভয়াবহতা ব্যাপক হয়, শুধুমাত্র আমরা ভীত থাকি না, ওলিরা, বুজুর্গরা, নবীরাও পর্যন্ত ভয় থাকে। এই দিনকে তারা ভয় পেত। তাহলে আল্লাহ যাদেরকে নিয়ামতে রাখবেন তারা 1 নম্বর কাজ করতো, আল্লাহর হুকুম পালন করতো, কিয়ামতের দিবসকে ভয় পেত। 3 নম্বর কাজ ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা।
এই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা মাল সম্পদের উপর লোভ থাকা সত্ত্বেও, ভালোবাসা থাকা সত্ত্বেও, মহব্বত থাকা সত্ত্বেও মানুষকে তারা খাওয়াইছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, মাল সম্পদের উপর লোভ থাকা সত্ত্বেও মিসকিনকে দিয়েছে। ওয়ায়াতীমা, ইয়াতীমদেরকে দিয়েছে। ওয়াসীরা, যারা নির্যাতনের শিকার হয়ে মাজলুম অবস্থায় জেলখানায় বন্দী ছিল তাদেরকে দিয়েছে। এখান থেকে ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি মিসকিনকে খাবার দেওয়া, মানুষকে উপকার করা, ধন সম্পদ দেওয়া, এই জিনিসটার এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্ব যে মানুষকে কিছু দিলে আল্লাহ তাআলার নৈকট্য পেতে পেতে আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তবে আমি যা দান করব এই দানটা কিন্তু লিওয়াজহিল্লাহ হতে হবে। কার জন্য হতে হবে? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ দেখলো, মানুষ জানলো, মানুষ শুনলো, এই সকল উদ্দেশ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এই যে ব্যক্তিরা দান করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং দান করার পরে এরা মানুষের কাছ থেকে কোনো জাযাও চায় না, কোনো শুকরও চায় না। জাযা মানে কি, শুকর মানে কি? আমি দান করলাম, এর ফলশ্রুতিতে সে আমার কোনো উপকার করবে এটাও চাই না, কাজের মাধ্যমে কোনো উপকারও চাই না। ওয়ালা শুকুরা, মৌখিকভাবে সে শুকরিয়া আদায় করবে এটাও শুনতে চায় না। যে আমি যা প্রাপ্য, যা প্রতিদান পাওয়ার আমি আল্লাহর কাছে নেব। কার কাছে নেব? আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, আল্লাহর কোন বান্দা যদি একটা খেজুর পরিমাণ কোন জিনিস দান করে, খেজুর পরিমাণ, এখানে দুইটা ব্যাখ্যা। খেজুর পরিমাণ মানে খেজুরের সমান কোন জিনিস যদি কেউ দান করে, অথবা একটা খেজুরের যে মূল্য হয় এতটুকু মূল্য যদি কেউ দান করে, আল্লাহ হাদিস শরীফে ইরশাদ হয়েছে মিন কাসবিন তাইয়িবিন, এই সম্পদটা হতে হবে হালাল সম্পদ থেকে। কোত্থেকে হতে হবে? হালাল সম্পদ থেকে হতে হবে। হাদিস শরীফে এসেছে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন তাইয়িব হালাল পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনি হারাম জিনিস ঢের করে স্তূপ আকারে দান করলেন, একটা জিনিসও কবুল হবে না। কষ্ট করে হালাল উপার্জন আপনি একটা খেজুর পরিমাণ, একটা খেজুর কিনতে 5 টাকা বা 10 টাকা লাগে, এটাও যদি দান করেন সেটা আল্লাহ কবুল করেন। নবীজি বলেন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা এই পবিত্র জিনিসটাকে এত মূল্যায়ন করেন, এত মূল্যায়ন করেন, এই পবিত্র জিনিসটাকে আল্লাহ ডান হাত দিয়ে কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহ এটাকে ডান হাত দিয়ে কবুল করেন। সুম্মা ইয়ারবিহা লিসাহিবিহা কামা ইয়ারবি আহাদুকুম ফালাওয়াহু, এই যে আপনি একটা খেজুর পরিমাণ জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল জিনিস দান করলেন, আল্লাহ তাআলা এটাকে আদর করে যত্ন করে বাড়াইতে থাকে। কিভাবে বাড়াইতে থাকে? যেমনই ভাবে আরবের মানুষেরা একটা উটনির বাচ্চা, এই বাচ্চা যখন মায়ের দুধ ছাড়ে তখন এই বাচ্চাটা মানুষ পালার জন্য ক্রয় করে। একটা উটনির বাচ্চা যখন দুধ ছেড়ে দেয় তখন এটাকে বলা হয় ফালাওয়া। এই ফালাওয়া, এই দুধ ছাড়া বাচ্চাটাকে মানুষ, আরবের মানুষ নেয়, এটাকে পালতে পালতে বড় উট বানায়। হাদিস শরীফে এসেছে যখন কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল জিনিস একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ এটাকে আদর করে যত্ন করে বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিসলাল জাবালি, আল্লাহ তাআলা এটাকে উহুদ পাহাড় পরিমাণ বানায়া দেন। এই জন্য আমি গরিব হই, আমি শ্রমিক হই, আমি দিনমজুর হই, আমি কুলি হই, যাহা কিছু হই না কেন,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অল্প একটু যদি দান করতে পারি হালাল বস্তু থেকে, এটাকে আমি ছোট নজরে দেখব না। পটিয়া মাদ্রাসার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। পটিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের রাজকীয় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা। বাংলাদেশে যত মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসার মধ্যে রাজকীয় লেভেলে চলাফেরা হয় যে মাদ্রাসায়, সেটার নাম পটিয়া মাদ্রাসা। এই পটিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি মাত্র 10 টাকা দান করলেন, অথবা অন্য কেউ 10 টাকা দিলেন। অন্য মানুষ মনে করলেন যে 10 টাকা কেন দিতেছে, 10 টাকা নেওয়ার দরকার কি? আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বললেন 10 টাকাটা আগে আমার দরকার, এটাই আগে দরকার, এটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে কি আছে? উনি যা পেরেছেন 10 টাকা দিয়েছেন, এটাই আমার দরকার। এই মাদ্রাসা বড় হওয়ার জন্য আমার এই 10 টাকা দরকার। 10 লক্ষ টাকা দরকার নয়, ওই হালাল 10 টাকা দরকার। এই জন্য হাদিস শরীফে এসেছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। যদি এভাবে হালাল জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হয়, এই দানটা শুধুমাত্র আমার সওয়াব বাড়াবে এতটুকুই নয়, ইউতফিউল খাতিআতা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই দানের মাধ্যমে গুনাহ মাফ হয়, এই দানের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, আত্মশুদ্ধি হয়, এই দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, এই দানের মাধ্যমে জান্নাতের নিয়ামত লাভ হয়। কামা ইউতফিউল মাউন নার। এই গুনাহ সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে যে মিটে গেল, কিভাবে মিটে যায়? যেমন এভাবে একটা ছোট্ট আলো জ্বলছে, একটা বাতি, এই বাতির মধ্যে যদি পানি নিক্ষেপ করা হয় তাহলে বাতি থাকবে না নিভে যাবে? যেমনই ভাবে একটা আগুনের বাতিকে একটা পানি নিভায়া দেয়। আমি যদি আমার গুনাহ মাফের উদ্দেশ্য নিয়ে দান করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আমার গুনাহকে মিটে দেন। আপনাদেরকে আরো বলার মতো, উৎসাহ দেওয়ার মতো এবং জানার মতো অনেক জখিরা, অনেক মাওয়াদ আপনাদের সামনে উপস্থিত, কিন্তু সময় আমাকে সায় দিতেছে না। এখন আমাদের মসজিদের কমিটি থেকে শুধু এতটুকু বলা হয়েছে যে রমজান মাসে যাকাতের ব্যবস্থা করতেই হয়। দান সদকার ওয়াজিব রমজান মাসেই করতে হয়। 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ, কেন কোরআনের কথা অনুযায়ী 700 গুণ পর্যন্ত সব লাভ হয়। তো মসজিদের রমজান মাসে শুধু খরচ তার জন্য, রমজান মাসে একটু ব্যাপক খরচ, বিভিন্ন খরচ, অত স্পষ্ট বলার দরকার নেই। সেই খরচকে লক্ষ্য রেখে আপনাদের কাছ থেকে কিছু অনুদান চাওয়া হচ্ছে। এই জন্য আপনারা একটু আল্লাহর সন্তুষ্টির আশায় হালাল মাল থেকে, অল্প হোক, হালাল উপার্জন থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতের নিয়ামত পাওয়ার আশায় এবং নিজের গুনাহ মাফের আশায় আমরা একটু দান করি মসজিদে।